বৈশাখ মাসের 16 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনটা বিশেষভাবে পালন করবেন। কেন অক্ষয় তৃতীয়ার দিন কেন পালন করা হয়? দোকানদাররা কেন ব্যবসাতে সেদিন দেখবেন খাতা পেরা করে? কেন সবাই লক্ষ্য করো, হালখাতা করে কেন? সেদিন স্বয়ং নারায়ণ মর্তধামে এসেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। সবাই শুনবেন, অক্ষয় তৃতীয়ার দিন কত গুরুত্বপূর্ণ দেখুন, একটা একটা করে হিসাব নিয়ে নেবেন। অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের যে রথ তৈরি হয় জগন্নাথের, রথ তৈরির কার্য প্রথম শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে। সুদামার দারিদ্রতা দূর করেছিল ভগবান শ্রীকৃষ্ণ কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। তাকাবেন, পরশুরাম অবতার হয়ে এসেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। সবাই লক্ষ্য করুন, 365 দিনের মধ্যে 4টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের প্রথম দিন অক্ষয় তৃতীয়ার দিন, কার্তিক মাসের প্রথম দিন, আর কি একটা হচ্ছে বিজয়া দশমীর দিন। দেখে নিন, এই 16 তারিখটা অক্ষয় তৃতীয়ার দিন। এই 16 তারিখে অক্ষয় তৃতীয়ার দিনে যে সারাদিন পাপ করবে, ওই পাপটা অক্ষয় থেকে যাবে, ক্ষয় হবে না, পাপটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যদি সেই দিন আপনি পুণ্য কাজ করেন, সেটাও কিন্তু অক্ষয় থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করবেন আপনার সারাদিন ভালো কাজ করার। কেন? ওটা স্বর্ণাক্ষরে ভগবানের চরণে থেকে যাবে। অক্ষয় তৃতীয়ার দিনে আরো গুরুত্ব আছে। আপনারা যদি যান হিমালয় পর্বতে, তাহলে 4টা ভালো জায়গা আছে। একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ, একটা গঙ্গোত্রী, একটা যমুনাত্রী। এখানে দেখবেন প্রত্যেকটি জায়গাতে দরজা বন্ধ হয়ে যায় ভাতৃ দ্বিতীয়ার দিন, আর খোলা হয় দরজা কোন দিন? না, অক্ষয় তৃতীয়ার দিন। আশ্চর্যের ব্যাপার, কেদারনাথ বদ্রীনাথের দরজা যে খোলা হয়, সবাই লক্ষ্য করুন, ওই সময় কিন্তু ভাতৃ দ্বিতীয়ার দিনে বন্ধ করা হয়। ওই যে প্রদীপ জ্বালানো হয়, অক্ষয় তৃতীয়ার দিন পর্যন্ত একই রকম প্রদীপ জ্বলতে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন পালন করুন। অক্ষয় তৃতীয়ার দিনের বিশেষ গুরুত্ব আছে। একটু আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন, এই বৈশাখ মাসে ভগবানকে দীপ দেখাবেন প্রতিদিন স্নান করার পর। কবার দেখাবেন? ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন। আপনারা যে দীপ দেখান, দীপ দেখানোর নিয়ম আছে, অঙ্ক আছে, হিসাব আছে। কিরকম? দীপ দেখানো এইরকম নয়, এইরকম নয় যেমন তেমন দেখিয়ে দেবেন তা নয়। ওং, বাংলাতে যে ওং হয় অক্ষরটা, সবাই তাকান, বাংলাতে একটা ওং অক্ষর হয় না? ওং, ওং কেমন লিখছি দেখুন, ওং, ওং। এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে দীপ। কিরকম? প্রদীপ দেখাবেন এইরকম ভাবে, যেন ওং লেখাটার মতো এরকম হয়। আর আপনি পরিক্রমা করবেন এই বৈশাখ মাসে। কি? তুলসী মন্দির কবার? 4 বার। দেবতার মন্দির কবার? 3 বার। দেবীর মন্দির কবার? 3 বার। ভগবানের মন্দির কবার? 4 বার। কোন দিক থেকে পরিক্রমা করবেন? অঙ্ক হিসাব বলে দিয়েছে। কি? আপনার দেওয়াল ঘড়িটার দিকে তাকাবেন। কেন? দেওয়াল ঘড়িটাতে দেখবেন কাঁটাটা যে দিক থেকে ঘুরছে, আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে। ঘড়ির দিকে তাকাবেন, সব সময় দেখবেন ঘড়ির কাঁটা পরিক্রমা করছে কোন দিকে? বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা করছে। আপনি যে কোনো মন্দির পরিক্রমা করুন, যে কোনো তুলসী মন্দির পরিক্রমা করুন, আপনাকে বাঁ দিক থেকে ডান দিকে পরিক্রমা করতে হবে। এই বৈশাখ মাসটার গুরুত্ব খুব। তবে বলে রাখি মায়েরা, এই বৈশাখ মাসে যদি আপনারা না পারেন, তবে অন্তত বিশেষ বিশেষ দিনগুলো নিরামিষ খাবেন। অক্ষয় তৃতীয়ার দিন খাবেন, অমাবস্যা পূর্ণিমার দিন খাবেন। আর গুরুবার, বৃহস্পতিবার যে হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না, আঙুল দিয়ে বলবেন ওটা হিন্দুর বাড়ি নয়, পরিষ্কার। বৃহস্পতিবার, লক্ষ্মীবার, গুরুবার, এই দিন যদি কারো বাড়িতে আমিষ হয়, ওটা একবার অভদ্র বাড়ি, ওটাকে হিন্দু বাড়ি বলে পরিচয় দেওয়া যাবে না। যেটা গুরুবার, সেদিন আমিষ খাবে, লজ্জার মতো ব্যাপার, এর চাইতে লজ্জা নাই। অক্ষয় তৃতীয়ার দিনে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা বিস্তৃত ব্যাখ্যা করবো, আপনারা শুনবেন মন দিয়ে। অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের যিনি দ্রৌপদী, তাকে বস্ত্র দান করেছিল, তার লজ্জা নিবারণ করেছিল ভগবান। একটু আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন। আচ্ছা, কৃষ্ণের পিসির ছেলের নাম কি ছিল? কেউ বলতে পারবেন? কৃষ্ণের পিসির ছেলের নাম জোরে বলুন। কৃষ্ণের পিসির ছেলের নাম শিশু। জোরে বলুন, জোরে বলুন। কৃষ্ণের পিসির ছেলের নাম কি? শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল, 3টে চোখ,
আর 4টা হাত। আপনাদের হাসিমনগরে কোন একটা ছেলে জন্ম নেবে, তার যদি 3টে চোখ 4টা হাত হয়, দলে দলে দেখতে যাবে না? সবাই দেখতে যাচ্ছে। আর তার মা মনে মনে ভাবলো, ছেলে তো জন্ম দি নাই, যেন রাক্ষস জন্ম দিয়েছি। সে কি করলো না, শিশুপালকে নিয়ে অন্ধকারে রাতের জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। তোমার ছেলেকে কতজন দেখতে আসবে? এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। আপনাদের সবার জানা আছে, একটু লক্ষ্য করুন, যখন এই শিশুপালের জন্ম হয়েছে, কৃষ্ণ বলরামকে বলছে, দাদা একবার গেলে হয় না? বলে কি? আমার পিসির ছেলে জন্ম নিয়েছে। শিশুপাল যখন জন্ম নিয়ে মায়ের কোলে আছে, সবাই ঢুকছে, কোনো কিচ্ছু হচ্ছে না। বলরাম ঢুকলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না ঢুকেছে, একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের পিসি শিশুপালের মা কৃষ্ণকে বলল, কৃষ্ণ কি এ তোর কে? ভাই আমি তোর কে? পিসি। আমার মাথায় হাত দিয়ে কথা দে, কি আমি যা বলবো তুই রাখবি? হ্যাঁ। এই যদি তোর ভাই হয় তবে কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসি কথা বলবো, আইনে ফাঁক রেখে কথা বলবো। কি? শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেবো না। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলেন, কৃষ্ণকে সভাপতি করলেন, সে সবাই মেনে নিল। শিশুপাল মানল না, চিৎকার করে বলল, লম্পট! কৃষ্ণকে সভাপতি করেছ, লম্পট, চোর, ব্রজগোপীতে বসন চুরি করে চোর। কৃষ্ণ বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। বলতে বলতে যেই না 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছে। আর যেই না শিশুপালের মস্তকটা ছেদন করেছে, কৃষ্ণের সুদর্শন চক্রে কৃষ্ণের আঙুলটা কেটে গেছে। সামনে দাঁড়িয়েছিল কে? দ্রৌপদী। দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। শুনলে চমকে যাবেন। যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল, মায়েরা যে 4 দিন রজপ্রবৃত্তি অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায় থাকেন, মন্দিরে যেতে পান না, সেই সময় যখন তার বস্ত্রণ হয়েছিল, তখন দ্রৌপদী অশৌচ অবস্থায় ছিল, রজস্বল অবস্থায় ছিল। দ্রৌপদীর বস্ত্রণ হবে, হাজার হাজার লোক বসে আছে, 1000 নয়, শাস্ত্র বলছে 80,000 লোক চেয়ারে বসে আছে। একটা মেয়ের কাপড় খোলা হবে, তাই দেখবে বলে। সবাই লক্ষ্য করুন, যেই না দুঃশাসন কি করলো? দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভাতে নিয়ে এলো। একটা শিক্ষার বিষয় আছে, ধীরে একটা শিক্ষার বিষয় আছে। কোনো পুরুষ যদি কোনো নারীর চুলে হাত দেয়, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের আঘাত করে তাকে আঘাত দেয়, তবে সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। দেবকীর চুলের মুঠি ধরেছিল, কংস শেষ হয়ে গিয়েছিল। এই জন্য বারবার বলবো, আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, আমার মা লক্ষ্মী, মা জনীরা যদি কোনো কথা বলেই ফেলে, কথার মাধ্যমে উত্তর দিন, কিন্তু এমন কিছু করবেন না, আমার মায়েদেরকে আঘাত করবেন না। আর যদি ভুল করে মায়ের চুলে ধরে কেউ মুঠি ধরে যদি কেউ আঘাত করে, 100% মহাভারত বলছে সেই পুরুষ ধ্বংস হবেই হবে। তাকান মায়েরা, সবাই মন দিয়ে তাকান। দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, দ্রৌপদী 1 হাত বস্ত্র ধরে আছে, 1 হাতে ভগবানকে ডাকছে। নারদ কৃষ্ণের কানে কানে বলছে, কৃষ্ণ এক অসহায় নারী তোমাকে বস্ত্রের জন্য ডাকছে, তুমি বস্ত্র দেবে না? ভগবান বলল, নারদ বলে কি, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য আমি প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? 1 হাতে নিজেকে ডাকছে, 1 হাতে আমাকে কাপড়টা ধরে, 1 হাতে আমাকে ডাকছে, 1 হাতে কাপড়টা ধরেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। যে 2 হাত তুলে ডাকে না,
আমি তার কাছে কোনোদিন যাই না, তার কাছে কোনোদিন যাই না। এই না দ্রৌপদী বলেছে যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। হে গোবিন্দ তোমার হলামি বলে, তোমার গোলাম বলে, হে গোবিন্দ তোমার হলামি বলে, গোবিন্দ তোমার গোলাম বলে। শিখে যাবেন, শিখে যাবেন যে অপরের অমঙ্গল কামনা করে তার আগে অমঙ্গল হয়, যে অপরের কুচিন্তা করে তার নিজে আগে ধ্বংস হয়। রাধে রাধে। প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন। দ্রৌপদীর বস্ত্র টানছে দুঃশাসন, টানতে টানতে বলছে দাদা দাদা, দুর্যোধনকে বলছে দাদা, বস্ত্র টানছে এইভাবে, দাদা আর পারি না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পেয়েছে, আমি বাড়ি যাব। দুঃশাসন যখন দুর্যোধনকে কাপড় টানতে দিল, দুঃশাসন বাড়ির ভেতরে গেল, শুনবেন ভালো করে, তখন দেখতে পেল 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে কাপড় নাই চুপচাপ বসে আছে। দুঃশাসনের স্ত্রীকে দুঃশাসন বলল, হ্যাঁ গো এই অবস্থা কে করেছে? বলে তোমার দাদা তোমার জন্য হয়েছে। বলে কেন, তোমাদের শরীরে কাপড় নাই কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। তার মানে কি, যে অপরের অমঙ্গল করে তার আগে অমঙ্গল হয়। মহাভারত ভালো ভালো শিক্ষা দেয়, এই শিক্ষাগুলো আপনারা মনে মনে নেবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। মায়েরা, বৈশাখ মাস আপনারা পালন করছেন তো? জোরে বলুন হ্যাঁ না। কিরকম পালন করছেন জানি না। বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। আমি যে তত্ত্বগুলো কথাগুলো বলে দেবো, আমি বলে চলে যাব, নিতে পারলে ভালো, না নিতে পারলে গল্প করে চলে গেল। তাকান কি বললাম, বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কার্তিক মাস, যাকে দামোদর মাস বলা হয়। একটি হচ্ছে বৈশাখ মাস, যেটাকে জলদানের মাস বলা হয়। একটা মাঘ মাস, ওটা হচ্ছে স্নানের মাস বলা হয়। এই বৈশাখ মাসে মায়েদের কি কি কর্তব্য আছে, বাবাদের কি কি কর্তব্য আছে, সব আমি বলে যাব। যদি সারা বছর তুলসী গাছে জল দিতে না পারেন, প্রতিটি হিন্দু জাতির কর্তব্য হবে এই বৈশাখ মাসে 1000 কাজ ছেড়ে স্নানের পর তুলসী গাছে অবশ্যই জলদান দিতে হবে। যদি কেউ বৈশাখ মাসে তুলসী গাছে জল দিতে পারে, তবে কৃষ্ণ প্রেয়সী তুলসী তাকে কৃপা করে। আর কৃষ্ণের প্রেয়সী যাকে কৃপা করে, কৃষ্ণ কি তাকে কৃপা না করে থাকতে পারে? শুনে নেবেন, এই বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দেওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, কি কি দিয়ে দেওয়া যায়? মাটির পাত্র দিয়ে দেওয়া যায়, একটা ফুটো করে সলতে দেওয়া হয়, ফোঁটা ফোঁটা জল পড়ে। ওটা রাত্রিবেলাতে পড়বে না কিন্তু, খুব মাথায় রাখবেন, সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত তুলসী বৃক্ষে জল দেওয়া যায়। মায়েরা অনেকে বলেন না যে, বা বাবারা বলেন, আমরা 3টের সময় কাজ থেকে ফিরি দাদা, আমাদের ইচ্ছে হয় তুলসী গাছে জল দেবো, আমরা কি দিতে পারবো না? শাস্ত্র পরিষ্কার করে ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? তুলসী গাছে জল কিন্তু সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডুবে গেলে আর জল দিতে নাই। আপনার একটা মাটির হাঁড়ি কিংবা ধাতব পাত্রে জল নিয়ে প্রতিদিন জলধারা তুলসী গাছে দেবেন। কেন? এই সময় সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করে, এই সময় মাটির রসটা কমে যায়। এই জন্য তুলসী বৃক্ষকে জল দান করলে ভগবানের কৃপা হয়ে যায়। সুন্দর কথাগুলো শুনে নেবেন। যদি 10টার মধ্যে 5টা মনে রাখতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। একটা কথা বলি, এই বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার আপনার বাড়িতে একটা সুন্দর কাজ আছে যেটা আপনার করা দরকার। জটা লক্ষ্মীবার পড়বে, বৃহস্পতিবার পড়বে, মায়েদের মাথায় রাখতে হবে। আপনারা হয়তো জানেন না,
আমি তো প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাই। কয়েকদিন আমি ঝাড়খণ্ডে ছিলাম, তো ওখানকার মানুষ বলছে, প্রদীপবাবু চৈত্র মাসের, আজ তো আমি চৈত্র মাসের 23 তারিখ করেছিলাম, ওখানে মানুষ বলছে প্রদীপবাবু বৈশাখ মাস আসছে মানে তো আমার আনন্দের দিন। বলে কেন? সারা মাসটা আমরা নিরামিষ খাই, সারা মাসটা ভগবানের নাম করি, সারা মাসটা গোবিন্দের নাম করি। মায়েরা, এমনি এমনি সুখ হয় না। আপনি বলবেন ছাগলের মতো, ভেড়ার মতো, গরুর মতো খাবো আর ঘুমাবো না, এটা আমাদের জীবন নয়। আমাদের জীবন কি? আমরা মানুষ, জীব শ্রেষ্ঠ। আমাদের চলা ভালো হবে, আমাদের বলা ভালো হবে, আমাদের দেখা ভালো হবে। আমরা যে মানুষ। মায়েরা রাস্তা দিয়ে এমন ভাবে বেরোবেন, কোন পুরুষ যদি আপনাকে দেখে আপনার মুখের দিকে যেন না তাকায়, আপনার চরণের দিকে তাকায়, আপনার ভক্তির জোরে। এই জন্য এমন নারী হবেন, এমন পোশাক পরে যাবেন রাস্তা দিয়ে, যেন পুরুষের চোখ একবার মুখের দিকে গেলে তার চরণের দিকে যায়। তবেই তো আপনি বিদ্যাসাগরের মতো মা হবেন, বিদ্যাসাগরের মায়ের মতো মা হবেন, তবে তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মায়ের মতো মা হবেন। এমনি এমনি মা হয়ে যায় না, মা হতে গেলে তাকে বহু রকম কাজ করতে হয়। প্রতি বৃহস্পতিবার বাড়িতে 7টা, 9টা, 11টা, 15টা, শুনে নেবেন, আমি যেখান থেকে কথাগুলো বলছি সমস্ত কথার ব্যাখ্যা দিয়ে দেবো, প্রত্যেকটি কথা একবার মিলিয়ে নেবেন আপনারা। আমি যেখান থেকে বলছি সবাই মন দিয়ে শুনবেন, শাস্ত্রের কথা প্রত্যেকটি। কি? এই প্রতি বৃহস্পতিবার আপনার বাড়ির দরজায় জ্যোতিষ শাস্ত্র বলল, যদি প্রতি বৃহস্পতিবার বৈশাখ মাস থেকে শুরু করেন সারা বছর, প্রতি বৃহস্পতিবার দরজাতে লাল সুতো দিয়ে বাইরের দরজায় 7টা, 9টা, 15টা, 11টা আম পাতা আনবেন। সখা নয়, আম পাতা। কি করবেন? একটা পাত্রে একটু জল নেবেন, একটা পাত্রে একটু তেল নেবেন, সর্ষের তেল, একটু হলুদ নেবেন, একটু সিঁদুর নেবেন, মিশিয়ে প্রত্যেকটি পাতাতে এই আঙুলে করে ফোঁটা দিয়ে দেবেন। সেই ফোঁটা মাখানো পাতা বাড়ির দরজার মধ্যে লাল সুতো দিয়ে টাঙাবেন। কখন? প্রতি বৃহস্পতিবার। যদি প্রতি বৃহস্পতিবার আমের পাতা না পাওয়া যায়, আপনি অন্তত 1 মাস পর পর চেঞ্জ করুন, কিন্তু প্রতি বৃহস্পতিবারই হতে হবে। বাড়িতে প্রতি বৃহস্পতিবার আপনারা কি করবেন? পয়লা বৈশাখের ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি, তো পয়লা বৈশাখ থেকে শুরু করতে হবে। প্রতি বৃহস্পতিবার বাড়িতে ধুনো দিতে হবে। ধুনো তো আপনারা দেন, কিন্তু এই বৈশাখ মাসে যখনই ধুনো দেবেন 7টা জিনিস ওর মধ্যে মেটাবেন। কি কি? 7টা লবঙ্গ, মানে লং যাকে বলে। ধুনোর মধ্যে 7টা লং মিশিয়ে বাড়ির চারিদিকে দিলে যত নেগেটিভ এনার্জি আছে, যত অশুভ শক্তি আছে, সব অশুভ শক্তি দূর হয়। কিছু জিনিস জানবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার সংসার সুন্দর হবে। শরীরকে ফিট রাখতে গেলে যেমন ব্যায়াম করতে হয়, তাকে রীতিমতো খাওয়া দাওয়া করতে হয়, রীতিমতো ঘুমাতে হয়, ঠিক সেরকম সংসারকে সুন্দর করতে গেলে হিসাবে চলতে হয়। যদি চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে, নাহলে জীবন নোংরায় পরিণত হয়ে যাবে। এইবার বলে দিই মায়েরা, প্রতি বৃহস্পতিবার 1 বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির অন্ধকার জায়গা, আলো জায়গা সব পরিষ্কার করবেন। কেন? জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়িতে অলক্ষ্মী কিন্তু অন্ধকার জায়গায় থাকে, আর লক্ষ্মী কিন্তু আলোর জায়গায় থাকে। যে বাড়িতে পরিচ্ছন্নতা থাকে ওখানে দেখবেন লক্ষ্মী থাকে, যে বাড়িতে নোংরা জিনিস পড়ে থাকে ওখানে অলক্ষ্মীর বাস হয়। তাহলে দেখবেন তক্তার নিচে, ছপ্পরের নিচে সবসময় তো পরিষ্কার হয় না, সেই জায়গাগুলো বেশি নোংরা থাকে। ওই জন্য ওই জায়গাগুলো, অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস হয়। তাই প্রতি বৃহস্পতিবার 1 বালতি জল নিয়ে, একটু কর্পূর নিয়ে বাড়ির ভেতর বাইরে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর মঙ্গলবার 1 বালতি জল নিয়ে একটুখানি লবণ নিয়ে, বাজার থেকে কিনে এনে লবণ নিয়ে, সেই লবণ মাখানো জল বাড়ির চারিদিকে দিয়ে দিতে হয়। কেন? পোকা হয় না বাড়িতে, নোংরা হয় না, পরিচ্ছন্নতা থাকে, পোকার বাস হয় না। প্রত্যেকটি কিন্তু যুক্তি আছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। পুরুষ যদি বেঁকে যায়, স্ত্রী তাকে সোজা করে দিতে পারে, একবার 100%। এ আমার জীবনে জানা আছে। পুরুষ যদি বেঁকে যায়, স্ত্রীর পাওয়ার আছে পুরুষকে সোজা করবার, কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, পুরুষের ক্ষমতা নাই স্ত্রীকে সোজা করা। প্রমাণ কি? নবদ্বীপ মায়াপুরে শিল প্রভুপাদ, নবদ্বীপ মায়াপুরে শিল প্রভুপাদ, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। একতলা বাড়ির নিচে কৃষ্ণ ভক্তদের কৃষ্ণ কথা শোনাতেন, আর তার স্ত্রী একতলার উপরে বসে পায়ের ওপর পা দিয়ে পেপার পড়ত, চা খেত। এক সময় শিল প্রভুপাদ জিজ্ঞেস করছে, এই যে নিচে ক্লাস করছি কৃষ্ণ নামে, তুমি ওপরে চা খাচ্ছ, আচ্ছা পাণ্ডুলিপিগুলো, কাগজগুলো কোথায়? স্ত্রী বলে উঠল, বিক্রি করে দিয়েছি। কাকে বিক্রি করেছো?
কেন? পাড়াতে যে ফেরিওয়ালা আছে তাকে বিক্রি করে দিয়েছি। তা বিক্রি করে কি করলে? চা কিনে নিয়েছি, চা খাচ্ছি। তখন শিল প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি। তুমি চা চাও না আমাকে চাও? স্ত্রী জোর করে বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ স্ত্রীকে ত্যাগ করেছিল। মায়েদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনারা এমন এক রমণী হয়ে যান, ঘরের লক্ষ্মী স্বরূপিণী হয়ে যান। আপনারা এমন কিছু কাজ করুন যার জন্য আপনাদের জন্য সংসার যেন দিনের পর দিন উন্নতি হয়। আমি হাসিমনগরে প্রত্যেকটা মাকে বলবো, সংসারের মধ্যে কৃষ্ণ ভক্ত হন, বাচ্চাদের কৃষ্ণ ভক্ত করুন। কেন বলুন তো? বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, বাচ্চারা জলে নামতে চায় না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। এখানে শাস্ত্র শিক্ষা দিচ্ছে, মায়েরা যদি ভক্তির পথে নেমে যায়, বাচ্চারা ভক্তির পথে পেছন পেছন নামবে। আর মা যদি না নামে, তাহলে সন্তান কি করে নামবে? আমি আপনাদের বারবার বলে যাব, সন্তানকে সংস্কার শেখান। এইদিকে এইদিকে, বাচ্চা মেয়ের হাতে মোবাইল নয়, ওকে সংস্কার শেখান। বাচ্চা ছেলের হাতে আপনি বাইক দেবেন না, ওকে জীবন দান করবেন। এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। এক পকেটে মোবাইল, এক পকেটে গীতা। মাসে 4টে রবিবার ছুটি আছে, আপনি চাকরি করেন। ছেলেকে দুদিন যদি 2 রবিবার পার্কে নিয়ে গেলেন, 2টো রবিবার মন্দিরে নিয়ে যান। আপনি প্রণাম করবেন, আপনার বাচ্চা প্রণাম করবে। আপনি বাচ্চাকে শেখাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবা মাকে প্রণাম কর। এই সংস্কারটা বাচ্চা থেকে শেখান। কারণ চাণক্যদেব বলেছেন, বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরবে, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু আর কোনো মতেই বাঁকবে না। তাই ছেলেকে যে শিক্ষা দিতে হয়, সাবধান থাকবেন আপনারা যে যেখানে বসে আছেন। চাণক্যদেব আরও কথা বলেছে, 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। চাণক্যের মানে অমূল্য বাণী, দারুণ মূল্যবান বাণী। কি বলছে? 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, লাফাবে, ওটা স্বভাব। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, চাণক্য পণ্ডিত বললেন, পুত্রা মিত্রা বদাচরৎ, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করুন। আমি যেখানে ছিলাম, ঝাড়খণ্ডের ব্যক্তি কীর্তন শুনতে এসছেন। বললাম, আপনার স্ত্রী নাই? বলে আছে। সে কীর্তন শুনতে আসে না কেন? বলছে, দাদা কিছু মনে করবেন না, সন্তান হয় নাই বলে রাগে আসে না। বলে, ভগবান সন্তান দেয় নাই, আমি কীর্তন শুনতে যাব না। এখন আমাকে বলছে, দাদা আপনি একটা আশীর্বাদ করুন যেন আমার ছেলে মেয়ে কিছু হয়। আমার, তোমার ঘর ভেঙেছে, দরখাস্ত তুমি করবে, আমি কেন করতে যাব? তখন উনি বলছেন, না একবার বলো। আমি যেই না বলে দিয়েছি, হে গোবিন্দ একে একটা সন্তান দাও। মিলেও গেছে মা, একটি সন্তান হয়ে গেছে। পরের বছর একটা আসরে গান করতে গেছি, ভদ্রলোক এসে বলছে, প্রদীপবাবু আমার একটি ছেলে হলো, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার কি নাম রাখবো? তিথি নক্ষত্র সব বলো, কোন সময় জন্ম নিয়েছে সব কিছু বললো। বললাম, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। যেই না দিগম্বর নাম রেখেছি, খুব খুশি। আবার 2 বছর পুরো এলাকায় গেছি, বেটা গান শুনতে এসেছে। বলছে, প্রদীপবাবু এবছর আরেকটা হলো। বাবারে, বেটার হয় না হয় না, আবার লাইন দিয়ে দিয়েছে। বলছে, এবছর আর একটা হলো, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, দেখুন কিছু মনে করবেন না, তিথি নক্ষত্র বলুন, আমি নাম বলে দেবো, কখন কি জন্ম নিয়েছে সব কিছু বললো। নিয়ে বললাম, এবার আপনার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস। তখন ভদ্রলোক বলছে, চলবে না, ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন? জামা কাপড় কেন না ম্যাচিং? বলছে ম্যাচিং চাই। বলে, বুঝলাম না। দিগম্বর নাম, এবার নাম রাখতে হবে পেছনে যেন বর থাকে। আমার, ঠিক আছে, তাহলে দিগম্বর যদি বড় ছেলের নাম হয়, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। বলছে, বাবারে দাদা আপনার দারুণ খ্যাতি। বলে, কেন? এই যে দিগম্বর আর নটম্বর, দারুণ ব্যাপার, আমার খুব ভালো। আর আসার দরকার নেই। বলছে, আর আমি আসবো না। বছর 7 পরে কীর্তন করতে গেছি, কীর্তনে আসরে বসে আছে, আর এসে কীর্তনের শেষে বলছে, প্রদীপবাবু এবছর আর একটি হলো। এ তো লাইন দিয়ে দিয়েছে, হয় না হয় না, বেটা আবার পাণ্ডবের মতো ব্যাপার হয়ে গেল। সব তো চলছে না চলছে। এইদিকে তাকান মায়েরা, যেই না আমাকে বলেছে নাম রাখতে হবে, বললাম ম্যাচিং নাম, তাহলে তিথি নক্ষত্র বলা দরকার নাই। দিগম্বর, নটম্বর, এবার নাম রাখলাম শীতম্বর। উনি বলছেন, দারুণ নাম। বললাম, দাদা দোহাই রইল, এবার হলে আর আমার কাছে এসেন না, আমার আর বর্বর নাই, ওই পর্যন্তই শেষ। কিছু মনে করবেন না মায়েরা, 10 বছর ওইদিকে যাই নাই, ভদ্রলোক কীর্তন শুনতে
শুনতে এসছে 3টে ছেলেকে নিয়ে দিগম্বর নটম্বর। এ বলছে দাদা ছেলেগুলো কত বড় হলো, চলে এসছে দেখুন। এখন ওর স্ত্রী আসে নাই, 3টে ছেলেকে নিয়ে বসে আছে। কীর্তনের শেষে বলছে প্রদীপবাবুকে প্রণাম কর। সিতম্বর কই রে? সিতম্বর বসে আছে। আচ্ছা 3 জনে প্রণাম করেছে। আমি শেষে বললাম দাদা এবার তো 3টে ছেলে হলো, আপনার স্ত্রী আসা উচিত ছিল। কি করে আসবে, আবার এবছর রাতের ঘরে আছে। বললাম বুঝলাম না। বলছে এবছর তো একসঙ্গে আবার 2টো হলো। বাবা নাম কিন্তু আপনাকে রাখতে হবে, আমার দ্বারা নাম রাখা হবে না, না আপনাকে নাম রাখতে হবে। এখন লক্ষ্য করুন, যেই না বলেছে নাম রাখতে হবে। আমি শেষে বললাম তাই দিগম্বর নটম্বর সিতম্বর, এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। উপায় নাই, কি করবেন। রাধা রানী কি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু কে বলুন তো? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। সুদামা। আস্তে সুদামা যখন চোখের জলে ভাসতে ভাসতে শুকনো চিড়ে নিয়ে গেছিল কার কাছে? ভগবানের কাছে। ভগবান জিজ্ঞেস করেছিল সুদামা তুই তো জানিস আমি চিড়ের নাড়ু খেতে ভালোবাসি, তুই আমার চিড়ে নাড়ু দিবি না? বলে হ্যাঁ রে, আমি তো তোর জন্য কিছু আনতে পারি না। স্ত্রী কি করেছে? 4 দ্বারে ভিক্ষা করে চিড়ে বেঁধে দিয়েছে। এই চিড়ের নাড়ু সে কিন্তু পায়নি, কিন্তু কি করেছিল মায়েরা? সেই চিড়ে প্রসাদ ভগবান খেয়েছিল। আর সঙ্গে সঙ্গে ভগবান বলল এই যে সুদামা তুই যে আমাকে চিড়ে দিলি, এই চিড়ে প্রসাদ শুধু আমি খেলাম তা নয়, কলিযুগের মানুষ খাবে। কখন? এই চিড়ে প্রসাদ যাবে চিড়ের মাল সাথে। যদি কেউ চিড়ের মালসা চিড়ে প্রসাদ কেউ খায়, তবে সুদামার মতো নেতাই গৌর কৃষ্ণ কৃপা সবার। রাধে রাধে। আপনাদের দক্ষিণ 24 পরগনাতে এই চিড়ের মালসা খুব বিখ্যাত। একটা কথা বলে দিই মায়েরা, দেখবেন তেতা যুগে রামচন্দ্রের হাত থেকে দেখবেন দুধের বাটি কে কেড়ে নিয়েছিল? জোরে বলুন। কৈকেয়ী কেড়ে নিয়েছিল। কৈকেয়ী দেবকী হয়েছিল, দেবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিয়েছিল। কৃষ্ণ যখন স্তন পান করলো না, তখন দেবকী জিজ্ঞেস করলো তুই যে স্তন পান করলি না? বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা যদি মরে যায় বা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, তবে দেখবেন মায়ের স্তন দুগ্ধ মাটির মধ্যে ঝরে পড়ে। তা মাটির মধ্যে যে আমার দুগ্ধ ঝরে পড়ছে, এই দুগ্ধটা কি হবে? বলছে মা এই যে মাটির মধ্যে তোমার দুগ্ধ পড়লো, এই মাটি থেকে কলিযুগে চিড়ের মালসার মাটি তৈরি হয়ে যাবে। ওই যে দেবকীর যে দুগ্ধ মাটিতে পড়েছিল, তার থেকে চিড়ের মালসার মাটি তৈরি হয়েছিল। এই ছোট্ট ছোট্ট তত্ত্বগুলো সবাই জানতে পারছেন। হাত তুলে সবাই মিলে একসঙ্গে গাই। সবাই লক্ষ্য করুন, চিবানো পানটা যখন তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রী গর্ভে সন্তান এসছে। আর সেই সন্তানটা কি পুজোর দিনে জন্ম নিয়েছে আগে বলেছিলাম, বলুন কোন পুজোর দিনে? কালী পুজো না দুর্গা পুজো? প্রথমেই বলেছি কিন্তু আমি, কি পুজো বলুন? সরস্বতী পুজোর দিনে। সবাই একটু মাথায় কাপড়টা নিন। রঘুনন্দনের জন্ম হচ্ছে। আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, জন্ম নিল রে রঘুনন্দন। হেন করে জন্ম নিল রে, জন্ম নিল রে। উলুধ্বনি দিন। ভক্ত সন্তানের জন্ম হচ্ছে আপনাদের হাসিমনগরে। ভক্ত সন্তানের জন্ম হাসিমনগরে। ভক্তি বড় উলুধ্বনি দিন। আপনার বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আজ হেন কালে জন্ম নিল রে, ভক্ত রঘুনন্দন জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল। আজ হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শির ঘুনন্দন। তুমি তো সরস্বতী পুজো করছো, তোমার ছেলে হয়েছে। আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র
হরে না মুকুন্দ দাসের আগে জানতে ওই রাজা মুকুন্দ দাসের আজি আনন্দিত মন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা নাকি? বাচ্চা জন্ম দিলে মুখে মধু দিন। সম্পূর্ণ মিথ্যা কথা। যারা মনে করে বাচ্চা জন্ম দিলে মুখে মধু দিলে মিষ্টি কথা বলে, সম্পূর্ণ মিথ্যা কথা। যারা এখানে বইপত্র পড়েন তাদেরকে দুটো বইয়ের নাম বলবো, আপনার বইটা পড়ে দেখে নেবেন। একটা গভীর সত্যকার, একটা পরাস্বর্গীয় সত্যকার। হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। ভালো করে শুনবেন, হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে বলছে যে বাচ্চা জন্মের পর আমাদের বাচ্চাদের মুখে মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে বাচ্চা মায়ের মুখ দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে মধু দিয়ে তার কান্না বন্ধ করা হয়, এই জন্য মধু দেওয়া হয়। বাচ্চাকে মধু দেবেন কখন? দুবার দেবেন। বাচ্চা নিশ্চয়ই মিষ্টি কথা বলবে। কোন শাস্ত্র বললো? গভীর গৃহসূত্রকার আর পরাশরকার। এবার মিলিয়ে দেখে নেবেন আপনারা। কি বাচ্চাকে যখন 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে ভগবানকে স্মরণ করে একটু মুখে মধু দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। দুই, আর কখন? যখন অন্ন, এই যে হ্যাঁ, যখন অন্নপ্রাশন হবে, মুখে যখন পরমান্ন দেবেন, পরমান্ন দেবার আগে যদি মধুটা দিতে পারেন, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। এই দুটো সময় যদি মানতে পারেন আপনাদের কাজে লাগবে। কিন্তু সরস্বতী পুজোর দিন তো দোকান খোলা নাই, মধু কোথায় পাবে? তাই মুকুন্দ সরকার বলছে এক কাজ করো, মধু নাইবার হইল, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দেখো দুই কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের 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 কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, সরস্বতী পুজোর দিনে ছেলে মেয়ে হলে কি বলবেন? ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মাস্টার হও। কিন্তু মুকুন্দ সরকার বলল না না, কোনো কিছু হবার দরকার নাই, আগে এইটা করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তনে গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। সংকীর্তনে গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম হরি, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন হরি, ভাগবতে পড়তে পারে, হরি হরি হরি, যেন হরি কথা গাইতে পারে। আজ আশীর্বাদে করো মা। দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর মধুর হরিনাম। বাবা একটা কথা বলে যাবো, খুব মন দিয়ে সংক্ষেপে শুনে নেবেন, সময়টা কম তো, এর মধ্যে আমি সময় নিয়ে নেবো, আপনাদের চিন্তা নেই, কমিটির কাছ থেকে সময় নিয়ে নেবো, অসুবিধা নেই। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি 3টে পর্যন্ত কীর্তন করবো, যা হবে হবে। রাজি আছেন নাকি? 3টে মানে ভোর 3টে বলে 3 ঘন্টার কথা বলেছি, কিন্তু ওদেরকে যখন কথা দিয়েছি আমি পরিপূর্ণতা লাভ করে যাব। একটু সবাই লক্ষ্য করুন মায়েরা, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখবার চেষ্টা করবেন। জোরে বলুন। অজামিল ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। দেখুন, মৃত্যুকালে অজামিল নর্দমায় পড়ে গিয়েছিল, নারায়ণ বলে ডেকেছিল। মৃত্যুর সময় নারায়ণ বলে ডাকার জন্য তার জায়গা হয়েছিল কোথায়? ভগবানের চরণতলে। বাচ্চাদের শব্দ বন্ধ করুন। ভগবানের চরণতলে। ও মায়েরা, ছেলের নাম কৃষ্ণ রাখবেন, ছেলের নাম বিষ্ণু রাখবেন, ছেলের নাম নারায়ণ রাখবেন। দিনের মাথায় 10 বার ডাকবেন, 8 বার ভালোভাবেই ডাকবেন, 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো ভালোভাবে ডাকবেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমি আস্তে আস্তে, আমাকে ইউটিউবে দেখছেন ক বছর আপনারা? আমাকে ইউটিউবে দেখছেন বছর 8-10 দেখছেন। জোরে বলুন হ্যাঁ না না। দেখছেন তো? এবার আপনাদের বলি, তার আগে আমি কীর্তন করতাম না? আমি ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম। সেখানে একটা ঘটনা ঘটেছিল, কিরকম সবাই তাকাবেন। সেখানে প্রত্যেকবারে কীর্তন করতে যে একজন বয়স্ক লোক, আধবয়স্ক লোক, 50 বছর বয়স, কীর্তন শুনতে আসে। তিনি বলছেন, প্রদীপবাবু এই সবই ভালো হলো, আমার স্ত্রীকে আমি সোজা করতে পারলাম না। বলে কেন? উনি কীর্তন শুনতে আসেন না। মায়েরা, এখানে একটা দামি কথা বলে যাই। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, নাম রাখলো কি? রঘুনন্দন। ইনিকে কামদেব মদন। এই যে লীলাটি শুনছেন রঘুনন্দন, ইনিকে কামদেব মদন। তার 5টা বাণ ভগবানকে বেড়েছিল। ভগবান বলল, কামদেব তুমি আমার দেওয়া বাণ আমাকে মারলে, অভিশাপ দিলাম তোমার মর্তকুলে জন্ম হোক।
কামদেব মদন কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপ যদি দিলে মর্ত করে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ যেন সেবা করতে পারি। ভগবান বলল, কামদেব তুই তো খুব চালাক, তুই যদি ভক্ত হয়ে যাস আমাকে ভগবান হয়ে যেতে হবে। তাই পদকর্তা বললেন, দেখো দেখো ভগবান এলেন গোপীনাথ রূপে, অগ ব্রজের রজনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের ধরিয়া অঙ্গ, ব্রজের রজনঙ্গ ধরিয়া রজনঙ্গ ধরিয়া অঙ্গ, ঘুরে আওল গৌর সঙ্গ, আমার গৌরে আমার গৌর সঙ্গ, আওল গৌর সঙ্গ, ও দেখো গৌরী যাবল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভগতবে, আগে ভগতে ভূষণ ভগতবে, ভগতি ভূষণ ভগতবে, ভক্তি ভূষণ ভক্তবে, লীলাই মহিলা আপন বে, আগে লীলাই মহির আপনবে, লীলাই মহিলা আপন বে, লীলায় মখিলু আপনবে, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, শেখরি শরণ লইন তাই, শেখরি শরণ লইন তাই, শেখরি শরণ লইন তাই, শেখর শরণ লইনু তাই, শরণ নিলাম, শরণ নিলাম, আমরা শরণ নিলাম, শরণ লীলা, রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম, আজ রঘুনন্দ শ্রীচরণে শরণ নিল, রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 আজ বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 আজ বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, আমরা শরণ নিলাম। রঘুনন্দনের জন্ম হয়ে গেল। এবার নাড়ু খাওয়াবে, তার আগে সবাই মিলে একবার উলুধ্বনি দিয়ে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একসঙ্গে কিভাবে সবাই মিলে একসঙ্গে কাবির আম্মানি হাত তুলে একসঙ্গে ভক্তি করে। আজকে কে গাইছে না, রঘুনন্দন গাইছে। সবাই হাত তুলে একসঙ্গে সুন্দর করে আনন্দ করে, বাহ সুন্দর। সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই। সবাই সবাই আনন্দ করে। ধ্বনি कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना, वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना, वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना, कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना, वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना, कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चली आना, एका नय एका नय एका नय, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना, कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना, आतलन दोनों हाथ उठिए, वाह।
में चले आना, कभी शाम रूप में चले आना, कभी शाम रूप में चले आना। एका नয় राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके